নবীজির দেহ মুবারক 3 দিন পর কেন দাফন করা হলো? কেন রাহমাতুল লিল আলামিনের জানাজার নামাজের ইমামতি কেউ করলেন না? আল্লাহর পয়গম্বর জানাজা কেন হলো না? শুনুন, আশ্চর্য হয়ে যাবেন। অথচ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন 3 জায়গার মধ্যে দেরি করবে না। খাবার সামনে আসলে দেরি করবে না, দ্রুত খাবার খেয়ে ফেলবে। মেয়ে বড় হলে বালাগা হলে দ্রুত বিয়ে দিয়ে দিবে। জানাজা যখন সামনে আসবে দ্রুত মাইয়িতকে দাফন করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ মারা যাবে বেশি দেরি করবে না, লাশ তোমরা দাফন করে দিবে। অথচ রাহমাতুল লিল আলামিন এই কথা বললেন, অথচ নবীজির লাশ 3 দিন পর্যন্ত কেন দেরি করা হলো? অনেকের প্রশ্ন। নবীজি বলেছেন, যখন তোমরা লাশকে জানাজা দিবা দ্রুত দাফন করে দিবা। অথচ আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের শিক্ষা, অথচ নবীজির লাশ 3 দিন পর্যন্ত রাখা হলো। কারণটা কি? আসল কারণ হলো রাহমাতুল লিল আলামিন ছিলেন গোটা জগতের জন্য রহমত, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের। এই জন্য এই নবীর সামনে জানাজা দিবে, ইমামতি করবে এমন সাহস কারো ছিল না। আহারে, কোনো সাহাবী সাহস করলেন না পয়গম্বরকে সামনে রেখে ইমামতি করবে, জানাজা দিবে। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বরের লাশ মুবারক 3 দিন পর্যন্ত দেরি করা হলো। আল্লাহর পয়গম্বর সোমবার দিন ইন্তেকাল করলেন, বুধবার রাত্রে পয়গম্বরকে দাফন করা হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সোমবার দিন সকালবেলা আল্লাহর পয়গম্বর ফজরের নামাজের সময় পর্দা উঠাইয়া উকি দিয়া দেখলেন নামাজ চলতেছে। আল্লাহর পয়গম্বর খুশি হইলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আবু বকরের নেতৃত্বে ইমামতিতে জামাত চলতেছে। আল্লাহর পয়গম্বর বড় খুশি হইলেন, আল্লাহ, আপনার জমিনে আপনার নামাজ প্রতিষ্ঠা করতে পেরেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুহার সময় সকাল 8টা-9টার সময় বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। ইন্তেকাল করবার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন, রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বিভিন্ন দেশের মধ্যে আছে, একদিনের মধ্যে তো আসতে পারবে না। এখন তো বিমান আছে, এখন তো রকেট আছে, এখন তো গাড়ি আছে। তখন তো বিমান ছিল না, রকেট ছিল না, গাড়ি ছিল না। এক দেশ থেকে আরেক দেশে আসতে বড় সময় লাগতো, ঘোড়া অথবা উটে সাওয়ার হয়ে আসতো। এই জন্য বড় বড় সাহাবীরা পরামর্শ করলো, পয়গম্বরের লাশ মোবারক 3 দিন পর্যন্ত জমিনের উপরে রাখা হবে। বিভিন্ন দেশ থেকে সাহাবায়ে কেরামরা আসবে, জানাজা দিবি, এরপরে আল্লাহর পয়গম্বরকে দাফন করা হবে। সোমবার দিন সকালবেলা নবীর ইন্তেকাল হয়, বুধবার দিন রাত্রেবেলা পয়গম্বরকে দাফন করা হয়। আহারে, জানাজা হয়েছে কিন্তু কে ইমামতি করে নাই। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন করে করে পয়গম্বর জানাজা দিয়ে দিয়ে সবাই চলে গেছে। হাদিস শরীফ, সাহাবায়ে কেরাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে জিন জাতিরা পর্যন্ত আল্লাহর পয়গম্বরের জানাজা দিয়েছে। মানব জাতিও তো দিয়েছে, জিন জাতিরাও দিয়েছে। যারা বলে পয়গম্বরের জানাজা হয় না তারা ভুল বলে হয়েছে, কিন্তু ইমামতি কেউ করে নাই। যারা যারা জানাজার নামাজ শেষে পড়ে চলে গেছে, আল্লাহর পয়গম্বরের জানাজা হয়েছে। এই জন্য 3 দিন পর্যন্ত পয়গম্বরকে জমিনের উপরে রাখা হয়েছে, যেন বিভিন্ন দেশ থেকে সাহাবায়ে কেরামগণ আসতে পারেন। এই জন্য 3 দিন পর্যন্ত পয়গম্বরের লাশ দাফন করা হয় নাই। এদের মধ্যে একজন ছিল আবু আব্দুল্লাহ সুরাবিহি রহমাতুল্লাহি আলাইহি। সাহাবায়ে কেরাম তাকে দাওয়াত দিল, কালিমা পড়ল, মুসলমান হলো। সাহাবায়ে কেরাম বলে, আবু আব্দুল্লাহ রে, মুসলমান হইলা, আমাদের মাধ্যমে কালিমা পড়লা, মদিনাতুল মুনাওয়ারায় যাও, আল্লাহর পয়গম্বর রে গিয়া দেখে আসো, আল্লাহর পয়গম্বর রে গিয়া সালাম দাও। আবু আব্দুল্লাহ সুরাবিহি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ আমি যাব, পয়গম্বরকে দেখবার জন্য যাব।
আজ নয় কাল যাব, কাল নয় পরশু যাব। এমন করে করে অনেক দিন হয়ে গেল। আবু আব্দুল্লাহ সুনাবিহি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কিছুদিন পরে যাব। এমন করে করতে করতে অনেক দিন পরে আল্লাহর পয়গম্বরের জন্য রং বিরঙ্গের খাবার রেডি করলেন, আল্লাহর পয়গম্বরের জন্য জামা বানাইলেন। আবু আব্দুল্লাহ সুনাবিহি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই রং বিরঙ্গের খাবার আমার পয়গম্বররে আমি খাওয়াবো, এই জামা মুবারক আমি আমার পয়গম্বররে হাদিয়া দিব। আবু আব্দুল্লাহ সুনাবিহি রহমাতুল্লাহ আলাইহি অনেক দিন পরে এই গাটুরি নিয়ে রওনা দিলেন। যেতে যেতে একদিন, দুই দিন, তিন দিন সফর করে সপ্তম দিনে জুলহুলাইফা, মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে জুলহুলাইফা। এখানে আসলে মসজিদ নববীর বড় বড় মিনারগুলো দেখা যায়। আহারে, এই দৃশ্য দেখলে হাজী সাহেবরা তালবিয়া পাঠ শুরু করে দেয়, রসুলকে সালাম দেওয়া শুরু করে দেয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এমন করে আল্লাহর পয়গম্বর সালাম দেওয়া শুরু করে। হাজিরা চোখের পানি সারিয়া কান্না শুরু করে। হাজী সাহেবদেরকে দরিয়া রাখা যায় না। আবু আব্দুল্লাহ সুনাবি রহমাতুল্লাহ আলাইহি জুলহুলাইফা পর্যন্ত যখন আসলেন, হঠাৎ করে দেখা যায় কিছু পাগড়িওয়ালা মুসলমান, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, সাদা জুব্বা পরিহিত আসতেছেন। আবু আব্দুল্লাহ সুনাবি রহমাতুল্লাহ আলাইহি বলে, মনে হয় তোমরা মুসলমান, তোমরা কোত্থেকে আসলা, তোমাদের কি পরিচয়? বলে, আমরা নবীজির মদিনাতুল মুনাওয়ারা থেকে আসলাম। তুমি কে? চিনতে পারি না। বলে, আমার নাম আবু আব্দুল্লাহ সুনাবিহি। সাহাবায়ে কেরামদের হাতে কালিমা বললাম, মুসলমান হলাম। আমি এই খাবার রেডি করলাম, আমার পয়গম্বররে খাওয়াবো। আমি এই জুব্বা বানাইলাম, পয়গম্বররে হাদিয়া দিব। আমি মদিনাতুল মুনাওয়ারায় যাব। ও সাহাবীরা, তোমরা নবীর কেমন দেখারছো? আমার পয়গম্বর এখন কি করতেছে? সাহাবায়ে কেরামরা বলে, আবু আব্দুল্লাহ রে, বড় দেরি করে ফেলছো। আরে আবু আব্দুল্লাহ, বড় দেরি করে ফেলছো। এইমাত্র পয়গম্বরকে আমরা দাফন করে আসলাম। এইমাত্র পয়গম্বরকে রওজা শরীফের মধ্যে রেখে আসলাম। কেন আগে আসলি না? পয়গম্বরে তো আর দেখতে পাইলি না। আবু আব্দুল্লাহ সুনাবি রহমাতুল্লাহি আলাইহি মাটির মধ্যে গড়াগড়ি করে করে কান্না করে, আরে পয়গম্বরকে তো দেখতে পাইলাম না, জানাজার নামাজের মধ্যে পর্যন্ত শরীক হইতে পারলাম না। এই জন্য বিশ্বনবীর জানাজা 3 দিন পর্যন্ত দেরি হয়েছে। বহু দূর দূরান্তে মুসলমানেরা বসবাস করছে, ওখান থেকে একদিনে আসা সম্ভব নয়, কমপক্ষে 3 দিন সময় লাগবে। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবায়ে কেরাম পরামর্শ করে 3 দিন পর্যন্ত লাশটা উপরে রাখলেন, যেন সমস্ত সাহাবীরা আয়েশা পয়গম্বরের জন্য দোয়া করতে পারে, পয়গম্বর জানাজার মধ্যে শরীক হতে পারে। এই জন্য নবীর জানাজা দিতে 3 দিন পর্যন্ত দেরি হয়েছে। নবীকে দাফন করেছেন 3 দিন পরে। সুবহানাল্লাহ।